সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যেক দিনই তোমাদের গণিত বিষয়ের ক্লাস নিয়ে থাকি। আজকে একটু ব্যতিক্রম, আমি পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যা নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের জন্য একটা গাণিতিক মজাদার একটা সুন্দর টিক্স নিয়ে আসছি, তোমরা দেখো, ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই যখন গুণ করতে শিখি, গুণ করার প্রয়োজন পড়ে, তখন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্যালকুলেটরের হেল্প নিয়ে থাকি। তো শিক্ষার্থীরা, আমি 5 দিয়ে যে কোনো সংখ্যাকে খুব সহজেই খুব তাড়াতাড়ি গুণ করতে পারি, এই কৌশলটি তোমাদের কাছে শেখাবো। তাহলে কেমন? যে 5 দিয়ে গুণ, যেরকম 5 দিয়ে যদি গুণ করি যে কোনো সংখ্যাকে খুব সহজেই গুণ করতে পারি, যেটা আমরা ক্যালকুলেটরে হেল্প নিব না, খুব সেকেন্ডের মধ্যে গুণ করতে পারবো। তো সে একটা কৌশল অবশ্যই আছে, সেই কৌশলটি তোমাদের কাছে শেখাবো। তো খেয়াল করো, আমি যেরকম জোড় সংখ্যা, খেয়াল করো, জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ। তো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া তোমাকে করতে হবে, এবং খুব শর্ট টাইমে সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবে যদি তুমি আমার এই কৌশলটা তুমি শিখো। যেমন 24কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 24 এটা জোড় সংখ্যা। খেয়াল করো, 24কে যদি তুমি এই সংখ্যাটাকে যদি অর্ধেক করো, 2 দ্বারা ভাগ করো, কোনো জোড় সংখ্যাকে যে অর্ধেক করে ডানে যদি একটা শূন্য বসিয়ে দাও, তাহলে কিন্তু যে কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ হয়ে গেল। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, যে কোনো জোড় সংখ্যা সেটাকে যদি অর্ধেক করো বা 2 দিয়ে ভাগ করো, সেই ভাগফল যে আসবে, ডানে যদি একটি শূন্য বসিয়ে দাও, তাহলে কিন্তু 5 দিয়ে গুণ হয়ে গেল। মজার বিষয়। তাহলে তুমি দেখো, 24কে যদি 5 দ্বারা গুণ করি, 24-এর অর্ধেক হচ্ছে 12। দেখো, আমি বলছিলাম যে কোনো জোড় সংখ্যাকে অর্ধেক করে ডানে শূন্য বসে দিলে 5 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে 12 ডানে যদি শূন্য দিয়ে দিই, তাহলে তোমার এই 24 5-এর গুণ হয়ে গেল। দ্যাট ইজ 24 গুণন 5 ইকুয়াল টু 120। তাহলে তুমি যদি মনে করো 72কে 5 দিয়ে গুণ করো, তাহলে 72-এর অর্ধেক কত? খেয়াল করো, 36। অর্ধেক কিন্তু 36। আমি যদি 72-এর 5 দিয়ে গুণ করি, তাহলে 72-এর 5-এ গুণ হলো 360। খেয়াল করো, আমি আবারও যদি বলি 626, এটাকে 5 দিয়ে গুণ করা, এটা তো তোমার একটু ক্যালকুলেটর হেল্প নিতে হবে, ভাবতে হবে, কিন্তু না, খুব সহজে তুমি গুণ করতে পারো। যেরকম 626-এর অর্ধেক আমরা জানি 313। তুমি খুব সহজে এটা দেখে তুমি বুঝতে পারছো এটা অর্ধেক কত? 313। তাহলে এই 313 ডানে যদি শূন্য বসাই দাও, তাহলে এটার গুণ হয়ে গেল 313। এই শূন্য বসাই দিলাম, এই গুণ হয়ে গেল। শিক্ষার্থীরা, তো খুব সহজে, যেরকম 448, খেয়াল করো, 448-কে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম। তুমি 448-কে 5 দিয়ে গুণ করলে অবশ্যই তুমি একটু ভাবতে হবে, না হয় ক্যালকুলেটর হেল্প নিতে হবে, কিন্তু না, এটা খুব সহজেই, যে 224, 448 অর্ধেক কিন্তু 224, তুমি জানো, খুব সহজেই পারো। তো 224-এ যদি তুমি দেখা যায় 224 লিখে ডানে শূন্য বসা দিলে গুণ হয়ে গেল। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি অবশ্যই বুঝতে পারছো যে কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করে খুব মুহূর্তের মধ্যে করা যাবে, ক্যালকুলেটর হেল্প লাগবে না। আমরা খুব সহজেই, খুব তাড়াতাড়ি ক্যালকুলেটর হেল্প নিতে আগ্রহী, অনেকেই করি, কিন্তু না, আমি নিজের উপর ডিপেন্ডেন্ট হব, নিজের উপর নির্ভরশীল হব। তাহলে যে কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানেই
ওই জোড় সংখ্যাকে অর্ধেক করে ডানে যদি তুমি একটা শূন্য দিয়ে দাও তাহলে যে কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কিন্তু জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ সহজে শিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 5 দিয়ে যে কোনো বিজোড় সংখ্যাকে গুণ করি। তো বিজোড় সংখ্যাকেও আমরা করতে পারবো, অর্থাৎ আমরা ক্যালকুলেটরের হেল্প নিব না, আমরা ক্যালকুলেটর বর্জন করব, নিজের প্রতিভাকে কাজে লাগাবো। তাহলে চলো, তাহলে 5 দিয়ে যে কোনো বিজোড় সংখ্যাকে গুণ করি। তাহলে বিজোড় সংখ্যাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, অর্থাৎ অর্ধেক করো, তখন অর্ধেক করলে অবশ্যই করে দশমিক আসবে, অবশ্যই আসবে। সেই দশমিক বিন্দুটি যদি তুলে দাও তাহলে কিন্তু গুণ হয়ে গেল। আমি আবার বলছি, 5 দিয়ে যে কোনো বেজোড় সংখ্যাকে গুণ। তা বেজোড় সংখ্যাকে অর্ধেক যদি তুমি করো, তা বেজোড় সংখ্যা অর্ধেক করলে দশমিক আসবেই। তো দশমিক আসা মানেই দশমিক বিন্দুটি যদি তুলে ফেলো, ওই বিন্দুটা যদি বাদ দাও, তাহলেই কিন্তু 5 দিয়ে যে কোনো বিজোড় সংখ্যা গুণ হয়ে গেল। তাহলে চলো শিক্ষার্থীরা, যেরকম আমি যদি বলি 19কে 5 দ্বারা গুণ করি, 19-এর অর্ধেক কিন্তু তুমি জানো 9.5, 9.5, 19-এর অর্ধেক আমি 5 দিয়ে গুণ করছি। এখন তুমি যদি এই দশমিক বিন্দুটি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাকে এই যে 19 পূরণ 5, এই 95, আমি দশমিক বাদ দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, খুব মজার জিনিস, অর্থাৎ কোনো বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ, যে কোনো বিজোড় সংখ্যাকে, যত বড় বিজোড় সংখ্যা হোক, 5 দিয়ে গুণ মানে ওই বিজোড় সংখ্যাকে অর্ধেক করলে একটা দশমিক বিন্দু আসবে। ওই দশমিক বিন্দুটি যদি বাদ দাও তাহলে কিন্তু গুণ হয়ে গেল। তাহলে দেখো, আমি যদি 25 গুণ করি, 25 গুণন 5, তাহলে 25-এর অর্ধেক কত? 12.5। আমরা যদি এই দশমিক বিন্দুটি বাদ দেই তাহলে কিন্তু এটার গুণ হয়ে গেল 125। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই অনেক মজার জিনিস, আমরা ক্যালকুলেটরের হেল্প নিব না। অঙ্ক যদি তুমি ভাবো, চিন্তা করো, অঙ্ককে যদি তুমি ভালোবাসতে শিখো, তাহলে অঙ্ক কখনো কঠিন হতে পারে না। তাহলে যেরকম আমি যদি বলি 635, 635 অর্ধেক কত? 317.5। 600 মানে 300, আর 35 কত? 17.5। তুমি যদি এটাকে 5 দিয়ে গুণ করো, এই দশমিক বিন্দু যদি বাদ দাও, তাহলে তোমার গুণ হয়ে গেল 3175। গুণ কিন্তু হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা, খুব খুব ভালো লাগছে তোমাদের। আমরা কি করলাম? প্রথম 5 দিয়ে যে কোনো জোড় সংখ্যা আর 5 দিয়ে যে কোনো বিজোড় সংখ্যা গুণ শিখলাম। তো জোড় সংখ্যা কিন্তু কী শিখছিলাম? জোড় সংখ্যাকে অর্ধেক করে যদি তুমি ওই ভাগফলের সাথে ডানে শূন্য বসিয়ে দাও, তাহলে কিন্তু জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ হয়ে যায়। আবার বেজোড় সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করো, ঠিক ওই বেজোড় সংখ্যাটাকে যে 2 দ্বারা ভাগ করো বা অর্ধেক করো, তাহলে অবশ্যই কিন্তু একটা দশমিক বিন্দু আসবে। সেই দশমিক বিন্দু যদি বাদ দাও, তাহলে কিন্তু গুণ হয়ে গেল। তাহলে আমি আগামী ক্লাসে তোমাকে 5 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা শিখব। খুব এইরকম সহজেই শিখব, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এরকম মজার মজার অঙ্ক শিখো। ধন্যবাদ।